নবীনগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল। ভুক্তভোগীদের উপর নানান অত্যাচারের বিচার দাবি। ভয়েস অফ নবীনগর টিভি, বিশ্বজুড়ে নবীনগর। KM সফর আলীর ভিডিও তথ্যে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পশ্চিমপাড়ায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আলম শিবুর বিরুদ্ধে নবীনগরের সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধন ও মিছিল হয়েছে। বুধবার ৮-৮-২০২৪ বিকালে পশ্চিম পাড়াস্থ আয়েশা আমজাদ পল্লীতে মানববন্ধন শেষে পশু হাসপাতালের সামনে থেকে ঘুরে এসে মিছিলটি শেষ হয়। মানববন্ধন ও মিছিলে কাউসার আলম শিবুর বিরুদ্ধে স্থানীয়দের উপর হামলা, অত্যাচার, ধর্ষণের অভিযোগ এনে ফাঁসি ও বিচার চেয়ে স্লোগান দিতে দেখা যায়। এই সময় ভুক্তভোগী খাদিজা বেগম, যার বয়স 40, তিনি বলেন, আমার মেয়ে আয়েশা 13 ও আমাকে চুলে ধরে বাড়িতে থেকে ধরে নিয়ে অত্যাচার করে। আমার নাম খাদিজা, আমার স্বামীর নাম মুমিন, এর নাম শিবু। আমার বাইকটা এসে আগে ধরে নিচ্ছে। আমি মনে করেন জিজ্ঞাবার হাই কথা বুঝিনি, আমি কোনো করতাম পারছি না। আমার মায়ের আমার নিয়ে মারাধরি করছে। আমার কাছে বাইরে এলে কেউ বলে না, আমার বাসনে লাগে সন্তান, একটু আমার সন্তান। আপনার আমি ফাঁসি আছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম আয়েশা। আপনার মেয়ের বয়স কত? 13 বছর। আপনার মেয়ের সাথে ঘটনাটা ঘটছে? আমার মেয়ের সাথে আমার মেয়ের লুট দিয়ে হেরস্টাইল নিছে, উন্নত করে ফাঁসি দিয়ে এভাবে হেরস্টাইল এইভাবে লুটে দেওয়া গেছে। আমার মেয়ের শিক্ষা করছে, অনেকক্ষণ শিক্ষা করছে, শিক্ষার বুঝাই দিছে না। লাইটান শুরু করছে আমার মায়ের, লাইটান শুরু করছে। কতদিন আগে? 1 মাস আগে, কিছুদিন বলছে 1 মাস না বুঝছি। তো এটা ইয়ে করছে না, তখন আমি সরকার কাছে বিচার দিচ্ছি, সরকাররা কেউ বিচার করছে না। এবার সন্তান বিচার বেলা এরা করতে না, আমার করছে এক কথা। তখন আমি ভাই ভিক্ষা করে খাই, ওরা আমার কে নাই দিকে কেন, এই কারণে আমার মারাধরি করছে, আমার মায়ের মারাধরি করছে। এটা কাছে আপনার কাছে অনুরোধ করে, দয়া করে আপনারা মারুন। কারো কাছে বিচার দিয়ে বিচার পায়নি। মিজান মিয়া, যার বয়স 45, তিনি বলেন, শিবুর অত্যাচারে কথা বলে শেষ করা যাবে না। আমার নাম হচ্ছে মিজান মিয়া। শিবু যে কার্যকলাপ করে, আগে বলছে আওয়ামী লীগ থাকতে, বলছে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারপর মানুষদের যে নিরহ মানুষের হুমকি দেয়, তা রিস্কাওয়ালার সর দেয় বা নিরহ মানুষের উপরে খুব অত্যাচার করে। এটা আমরা সবার দ্বারা আবেদন, ওগুলো আবেদন ফাঁসি চাই, আর কিছু চাই। এছাড়া সাহারা খাতুন, যার বয়স 45, কামরুল ইসলাম 23 মানববন্ধন মিছিল থেকে শিবুর বিরুদ্ধে বক্তব্য দেন। এদিকে কাউসার আলম শিবুর বাড়িতে হামলায় জড়িত থাকার অভিযোগ বিষয়ে তাজুল ইসলাম তাজু বলেন, শিবুর বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ নিয়ে আসে। আমি শিবুকে বলে কোনো কাজ না হলে ভুক্তভোগীদেরকে স্থানীয় কমিশনার ও পুলিশের কাছে পাঠিয়ে দেয় ন্যায় বিচার পাওয়ার জন্য। অথচ শিবুর ক্ষমতার কাছে সব পরাজিত হয়েছে। গতকাল কাউসার আলম শিবুর বাসায় যে ভাঙচুর হয়েছে, ওই ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে আপনাকে জড়ানো হয়েছে। সাংবাদিকদের মাধ্যমে ভিডিও ফুটেজে কাউসার আলম শিবু বক্তব্য দিয়েছে এবং আপনাকে জড়িত করেছে। আসলে আমরা জানতে চাচ্ছি, ওই ভাঙচুরের সাথে আপনি কি জড়িত ছিলেন কি না? না, এই ছাত্ররা ভাঙছে, জনগণ ভাঙছে, এলাকার এরা তো কইতেছে জনগণ আমরা দেশ অত্যন্ত দিকে মুক্তি হয়েছি। আজকে 15-16 বছর ধরে যা জোর জুলুম করতেছে, আল্লাহর গজব আসছে দেশে, এখন আল্লাহ মুক্তি করছে। সবাই বলতেছে, মানে জনগণের মুক্ত, সবাই বলতেছে এটা আল্লাহ আমাদের মুক্তি করছে, আমরা নহর নামাজ পড়ব। এই কথা বলতে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন। তাহলে আপনি কি দাবি করছেন কাউসার আলম শিবু আপনার এবং আপনার ছেলেদের উপর যে অভিযোগ আনছে, ওই অভিযোগ কি মিথ্যা দাবি করেন? সব মিথ্যা। আপনি এলাকার জানা দেখেন, সব মিথ্যা, সব এলাকার জানা দেখেন। আদিবুল তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।